আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যাতে করে অন্তত বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে 250 শয্যার না 200 শয্যার 7টা ঢাকার বাইরে, ঢাকায় তো আছে, আমরা নিরাময় কেন্দ্র অর্থাৎ হাসপাতাল নির্মাণ করব। সমাজের চাহিদা অনুযায়ী আমরা আমাদের 31 দফার নীতি ঘোষণার মাধ্যমে পরবর্তীতে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসলে দায়িত্ব গ্রহণ করার পর কি কি করব তা আমরা নির্বাচনী ইশতেহারে আগে প্রতিফলন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই দেশকে জুয়া এবং মাদক মুক্ত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। মহান জাতীয় সংসদেও সেটা আমি ব্যক্ত করেছি সরকারের পক্ষে। সেই লক্ষ্যে শুধুমাত্র কথামালা রাজনীতিতে যেহেতু আমরা বিশ্বাস করি না, আমরা আমাদের সমস্ত অঙ্গীকার এবং প্ল্যান, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলি উই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানগুলো আমরা বাস্তবায়ন করছি। ইচ্ছাকে, অঙ্গীকারকে, প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে গেলে যে সমস্ত প্রোগ্রামিং করতে হয়, প্রথম হচ্ছে পলিসি, প্রোগ্রাম, তারপরে ইমপ্লিমেন্টেশন, এবং সেজন্য প্রকল্প প্রণয়ন করে ইমপ্লিমেন্টেশন, সেগুলো আমরা করে যাচ্ছি। এর একটা হচ্ছে আইনগত ভিত্তি। রাষ্ট্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার কর্মকর্তারা, আজকে আমি দেখলাম পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে, কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে বা পাচারকারীদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম, আজকে জীবন যেতে পারত। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। যোগ উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী। তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্রের প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। অন্যান্য বাহিনীগুলো যেমন বিজিবি, কোস্টগার্ড, র্যাব সবাই ফাইট করছে পুলিশের পাশাপাশি। তারা মাদকদ্রব্য উদ্ধার করছে, গ্রেফতার করছে, পাচারকারীদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে, গ্রেফতার করছে, মামলা করছে। মামলা কত জানো? শুধু ঢাকাতে 80,000 মামলা পেন্ডিং আদালতে। তো বিচার কেন হয় না? বিচারক তো নেই এত। একজন বিচারক সর্বোচ্চ 10,000 মামলা যদি ডিল করে, তাকে কমপক্ষে 4 থেকে 6 মাস পর পর দিন দিতে হবে, তারিখ দিতে হবে। 80,000 মামলা কিভাবে ডিল হবে? প্রথম আইনের মধ্যে লেখা ছিল সেখানে ট্রাইব্যুনাল করার একটা বিধান থাকবে, ছিল। পরে সেটা অ্যামেন্ডেড হয়েছে, বলছে ইখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের হবে। ইখতিয়ার সম্পন্ন আদালত পরিমাণের উপরে, ক্রাইমের সাজার উপর ভিত্তি করে যার যেটুক পেনাল্টি আছে সেই হিসাবে আদালত নির্ধারিত হয়ে সেই আদালতে মামলা দায়ের হয়। ম্যাজিস্ট্রেটের, সাব জজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরটা সেখানে হয় ট্রায়াল কোর্ট হিসাবে। আমলি আদালত তো নিচে আছে। এখন আমি যে সংশোধনী প্রস্তাব করছি তাতে এখতিয়ার সম্পন্ন আদালত থাকবে, পাশাপাশি মামলার সংখ্যা বিবেচনায় আমরা যেখানে প্রয়োজন মনে করব, সরকার মনে করবে, সেখানে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে স্পেশালি মাদকের মামলাগুলোর জন্য। এটা হলো 2টা বিষয়। মাদক শনাক্তকরণের জন্য আমাদের কোনো হাতিয়ার যন্ত্রপাতি নাই। পুলিশের একটা ডগ স্কোয়াড আছে, সেটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এক্সক্লুসিভ সহ অন্যান্য কিছু ডিটেকশনের জন্য। র্যাবেরও আছে নাকি নাই? আছে তো, সেটা খুব সীমিত। কিন্তু মাদক শনাক্তকরণের একটা বিশ্বস্ত উপায় হচ্ছে এই কুকুর, ডগ স্কোয়াড।
ডগ স্কোয়াড আমরা সংযোজন করেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইনে। আসামি গ্রেফতার হবে, মাদক আসক্ত যদি হয় অনেককে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, অনেক আসক্ত সেরকম অবস্থায় থাকে। আর পাচারকারী, চোরাকারবারি বা ব্যবসায়ী, তাদেরকে নিয়ে এসে তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে বসিয়ে রাখা যায় না। থানায় আইন অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী যখন হস্তান্তর করা হবে, তার আগের সময়টা কোথায় থাকবে? কোনো বিধান নাই। সেই জন্য একটা হাজতখানার প্রস্তাব সেই আইনে করেছে। মাদকের জন্য এখন পরীক্ষাগার আছে, ল্যাবরেটরি আছে টেস্ট করার জন্য। এত বেশি মামলা যেটা টেস্ট করে এটা কি আটা, ময়দা, না হেরোইন, না পাউডার, কিছুই টেস্ট করার কায়দা নাই। এন্ড অফ দি ডে কিভাবে ম্যানেজ হয়ে হিরোইন পাউডার হয়ে যায়, আটা হয়ে যায়, ময়দা